সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো। তাহলে চলো যাই আমরা দেখে নিই আজকের পড়াগুলো। প্রথমত আমরা দেখব আজকের অধ্যায়ের নামটা কি। আমাদের প্রথম অধ্যায়ের নামটা কি বলতে পারো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথম অধ্যায় 1 নাম হচ্ছে আমাদের পরিবেশ। এই অবশ্যই পাঠগুলো তোমরা পড়ে ফেলেছো। তো চলো আজকে আমরা অনুশীলনী কমপ্লিট করে নেই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1, সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান কোনটি বলো তো? পাখি, গাছ, নদী নাকি বিদ্যালয়? অবশ্যই কি হবে? বিদ্যালয় হবে, তাই তো? সামাজিক পরিবেশ। এরপরে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 2 নাম্বার, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা নাকি সেতু, যা আমরা নির্মাণ করতে পারি না? অবশ্যই গাছ। কোনটি শীতকালীন ফল? শীতকালে কোনটি পাওয়া যায়? কমলা। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? কলা আমরা সারা বছর পেয়ে থাকি। গাছপালা আমাদের কি দেয় বলো তো? গাছপালা আমাদের কি দেয়? আলো, তাপ, অক্সিজেন নাকি বাতাস? অক্সিজেন দিয়ে থাকে। বাম পাশের সাথে ডান পাশ মিল করি। বাম পাশে কি আছে? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে, এবং ডান পাশে কি আছে? প্রকৃতিতে রয়েছে বৈচিত্র্যপূর্ণ। এগুলো কিন্তু আমাদের কি করতে হবে? মিল করতে হবে, তাই না? একটা সুন্দর বাক্য তৈরি করে ফেলতে হবে। তো চলো আর দেরি না করে আমরা ডান পাশ এবং বাম পাশটাকে মিলিয়ে ফেলি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি হয়েছে? রয়েছে বৈচিত্র্য। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অনাবৃষ্টির কারণে খরা হয়, অতিবৃষ্টির কারণে বন্যা হয়। ঘ, সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখে নিব। 1, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। উত্তর, মানুষ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি। 2, সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? উত্তর, ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে। বর্ণনামূলক প্রশ্ন। এই 3টা প্রশ্নের উত্তর আমরা এখন পড়ে নিব। 1, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? 2, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? উত্তর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর, মহাসাগর। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিতে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল অতি বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও শীতল। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে। প্রশ্ন 2, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। উত্তর, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়। বাতাস এবং অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশের আঙিনা, রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন কেন? উত্তর, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো। নদ নদী, খাল বিল, জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হয়। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।